আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারাগুলো শুধু তারাই নয়, যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে যাবে। পৃথিবী আর চাঁদের ডিসটেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিসটেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে, এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণ ভাবে এগুলো সৃষ্টি করেছে? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণ ভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে না, এমনি এমনি হয়ে গেছে। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকের বাহাসে আমরা জিতে গেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ও ওলামা কেরাম কেউ বলবেন না, আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন নোমান বিন সাবিত। যাক, না বলতে পারলে ঢুকতাম কিন্তু। কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন বলেন? মায়ের দেওয়া দরকার এদেরকে। কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো, এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে? শাবাশ, আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, আমি বলছি না যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন, আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন। এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে? কোনটা পূর্ব কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন, সেইলর, তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো, উপমা দেয়া